প্রিয় ছোট্ট বন্ধুরা, আল্লাহ পাকের প্রিয় নবীদের মধ্যে একজন নবী হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর, আর তার মা হযরত লূত আলাইহিস সালামের বংশধর। আল্লাহ পাক তাকে সকল প্রকার নেয়ামত প্রদান করেছিলেন, সৌন্দর্যের সাথে সাথে ধন সম্পদও প্রদান করেছিলেন। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা নিলেন। তার সন্তান সন্ততি ইন্তেকাল করল। তার সকল গবাদি পশু, যার মধ্যে অসংখ্য ওট এবং ছাগল ছিল, সেগুলো সব মারা গেল। সকল ক্ষেত কামার এবং বাগান ধ্বংস হয়ে গেল, কিছুই অবশিষ্ট রইল না। আর প্রিয় বন্ধুরা, যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে এইসব জিনিস ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে বলা হতো, তখন তিনি আল্লাহ পাকের হামদ অর্থাৎ প্রশংসা করতেন আর বলতেন, আমার তাতে কি, যার ছিল তিনি নিয়ে গেছেন। যতক্ষণ তিনি আমাকে দিয়ে রেখেছিলেন আমার কাছে ছিল, যখন তিনি চাইলেন নিয়ে গেলেন। তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর আমি তার সন্তুষ্টিতে সন্তুষ্ট। অতঃপর তিনি অসুস্থ হয়ে গেলেন এবং পুরো শরীর মোবারকে ঘা হয়ে গেল। এই অবস্থায় সব মানুষ তাকে পরিত্যাগ করল, কিন্তু তার সম্মানিতা স্ত্রী রহমত বিনতে ইব্রাহিম তাকে পরিত্যাগ করেনি এবং তিনি তার সেবা করতে থাকেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের এই পরিস্থিতি কয়েক বছর ছিল। তিনি আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আমার রব, নিঃসন্দেহে আমার কষ্ট হয়েছে, আর তুমি সকল দয়াশীলদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া কবুল হলো এবং তার রোগ দূরীভূত হলো। আল্লাহ পাক সূরা আম্বিয়ার আয়াত নাম্বার 83-তে হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে এভাবে তুলে ধরেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যার অনুবাদ হলো, আর আইয়ুবকে স্মরণ করুন যখন তিনি তার রবকে ডাকলেন, নিঃসন্দেহে আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি, আর তুমি দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। প্রিয় ছোট্ট বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে যেভাবে দোয়া করেন, তার মধ্যে 3টি বিষয় জানা গেল। নাম্বার 1, আল্লাহ পাকের দরবারে নিজ প্রয়োজন ব্যক্ত করাও দোয়ার অন্তর্ভুক্ত, আর আল্লাহ পাকের হামদ ও সানাও দোয়া। নাম্বার 2, দোয়ার সময় আল্লাহ পাকের হামদ অর্থাৎ প্রশংসা করা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের পদ্ধতি। আর নাম্বার 3, দোয়াতে আল্লাহ পাকের এমন হামদ করা উচিত যা দোয়া অনুযায়ী হবে, যেমন রহমত প্রার্থনার সময় রহমান এবং রহিম বলে ডাকা উচিত।